জানেন তো, দুদিন আগে ওই সেম জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু কফি বানিয়েছিলাম, কিন্তু তখন সব কিছু একদম আলাদা ছিল। আজ আবার সকালে উঠে আমি চলে এলাম কফি বানাতে। সব কিছু আগের মতনই আছে, কিন্তু মুডটা একদম চেঞ্জ হয়ে গেছে। ঘরটা কিন্তু খুব চুপচাপ, আগের মতো এই সময় এত কথা এত শব্দ আর নেই। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। তো কফি বানাতে বানাতে হঠাৎ মনে পড়লো দুদিন আগেকার কথা, যখন হাজব্যান্ড এসেছিল আর মেয়েও এসেছিল বাড়িতে। কারণ ড্যাডি আসবে আর মেয়ে আসবে না, তা সেটা তো হয় না। রোজ কলেজ করার পরে ওর বাবা গিয়ে ওকে নিয়ে আসতো। কলেজ শেষ হলেই ফোন করতো, ড্যাডি আসবে আমাকে নিতে। ড্যাডিও একদম রেডি, গাড়ি নিয়ে চলে যেত মেয়েকে আনতে। কারণ মেয়ে ছাড়া ঘর কিন্তু একদমই ভালো লাগতো না বিকালটা। তো এক মুহূর্তে ঘরটা পুরো বদলে গেল। হাসি, গল্প, নয়েজ, একদম ফুল অন লাইফ ছিল, জানেন তো। তারপর আমরা ডিসাইড করলাম কোথাও একটা ঘুরতে যাওয়া যাক। কোথায় যাব? আমি বললাম কাছাকাছি কি কোনো একটা জায়গায় চল ঘুরে আসি। মেয়ে বলল না, একদম সোজা মানালি যাব। আমরা একদিনের জন্য মানালি গিয়ে কোনো মজা হবে না। বলো হবে, তুমি চলো না। তো চলে গেলাম মানালিতে। সেই ঠান্ডা হাওয়া, পাহাড়, একসাথে ঘোরা, খাওয়া, মজা করা। অনেস্টলি বললে জানেন তো, ওই সময়টা মনে হচ্ছিল লাইফ একদম পারফেক্ট। কিন্তু জানেন তো, ভালো সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা আবার বাড়িতে ফিরে এলাম। তারপর সবাই আবার নিজের নিজের কাজে বিজি হয়ে গেলাম। আমি হয়ে গেলাম একা। মানে আমার তো এই রান্নাঘর ছাড়া আর তো কোথাও জায়গা নেই। মানে হাজবেন্ড চলে গেল তার অফিসে আর মেয়ে চলে গেল হোস্টেলে। খুব শর্ট লিভে এসেছিল। এসে যেহেতু মেয়ের মুড খুব অফ ছিল, তার জন্যই আমাদের মানালিতে যাওয়া। তো একটু মানালি ঘুরলাম, ঘুরে মজা টজা করে ও চলে গেল আর আমি আবার একা হয়ে গেলাম। আজ সকালে সেই জায়গায় দাঁড়িয়েই ভাবছি, সেম জায়গায় দাঁড়িয়ে আছি। দুদিন আগেও আমি কত হ্যাপি ছিলাম, আর আজ জীবনটা আসলেই জানেন তো এমনই। কিছুটা মুহূর্ত আসে খুব ছোট, কিন্তু মনে থেকে যায় অনেক দিন। হয়তো আবার এমন দিন আসবে, আমরা সবাই আবার একসাথে হব। ততদিন আমার এই কফি আর এই রান্নাঘর, এই স্মৃতি আমার কাছে এনাফ। তো আজ ছিল সোমবার, মানে মানডে। আমি যে ভিডিওটা শ্যুট করছি, আজ নীলষষ্ঠী, আর তার উপরে একাদশী। আমি তো নীলষষ্ঠী করতে পারবো না, তো যার জন্যে আমরা নীলষষ্ঠী করিনি। আমরা দুপুরে ডালিয়া খেয়েছি আর রাত্রে পরোটা বানিয়েছিলাম, আলু কুমড়ো ভাজা করেছিলাম সাথে। কারণ মা অন্য কিছু খেতে পারে না, মায়ের অনেক কড়া কড়া ওষুধ খেতে হয়। সাথে আমার জন্য দুটো পরোটা বানিয়ে নিয়েছিলাম, কারণ এবার আমাদের কালষষ্ঠী চলছে, নীলষষ্ঠী আমাদের একদম হবে না। তো এটাই ছিল আমাদের মানডে। ফুল দিন আমার কেমন গেল, মনটা তো খুব একটা ভালো ছিল না। আপনাদের নিশ্চয়ই খুব ভালো গেছে, নীলষষ্ঠীটা খুব ভালোভাবে দিয়েছেন। আশা করছি সামনের বছর আমিও ভালোভাবে নীলষষ্ঠী করতে পারবো। এই প্রথমবার আমার জানেন তো নীলষষ্ঠী ছুটে গেল। কিছু করার নেই, জীবন এমনই। জীবনটাকে মানিয়ে নিলেই তবেই কিন্তু সব সুন্দর। তো ভালো থাকবেন সবাই। এইভাবেই আমার দিনটা গেল।